আন্তর্জাতিক ফুটসালে পথচলা ইতিমধ্যে শুরু হয়ে গেছে বাংলাদেশের। প্রথমবার বাংলাদেশ অংশ নেয় এশিয়ান কাপ ফুটসাল বাছাই পর্বে। সেখানে খেলা ৩ ম্যাচেই হেরেছে বাংলাদেশ। বাংলাদেশের প্রস্তুতি ছিল মাত্র ১.৫ মাসের। ইরানি কোচ সাইদ খোদা রাহমি হাতে কলমে ফুটসাল শিখিয়েছেন। অভিজ্ঞ আর হাই প্রোফাইল কোচ তিনি। বাছাই পর্বে বাংলাদেশ হজম করেছে ২৭ গোল। তবে প্রতিপক্ষের জালে বাংলাদেশ গোলও দিয়েছে। মালয়েশিয়ার জালে ১টি এবং আরব আমিরাতকে ২ গোল দেয় বাংলাদেশ। আন্তর্জাতিক ফুটসালে বাংলাদেশের অভিষেকটা হয় ইরানের বিপক্ষে, যারা বিশ্বের অন্যতম সেরা ফুটসাল দল। সেই ম্যাচে বাংলাদেশকে দিতে হয় কঠিন পরীক্ষা। বাংলাদেশ তাদের কাছে হারে ১২-০ ব্যবধানে। মালয়েশিয়ার সঙ্গে ৭-১ এবং আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশ হারে ৮-২ ব্যবধানে। ইরান, মালয়েশিয়া, আরব আমিরাত সব দেশেই ফুটসালের অবকাঠামো রয়েছে, একাধিক লিগ টুর্নামেন্ট হয়। বাংলাদেশে কোনো আনুষ্ঠানিক কোনো লিগ হয় না, ফুটসালের কোনো টুর্নামেন্ট নেই, এমনকি ফুটসালের স্বীকৃত কোনো কোচ নেই, রেফারিও নেই। এত সীমাবদ্ধতার পরেও আন্তর্জাতিক ফুটসালে বাংলাদেশের শুরুটা মন্দ হয়নি। সেটাই জানাচ্ছিলেন দলটির অন্যতম সদস্য মাহমুদুল হাসান। মালয়েশিয়াতে আপনারা কিছুদিন ক্যাম্প করলেন, এটা কতটুকু কাজে লেগেছে? আমার কাছে মনে হয় মালয়েশিয়ায় তো আমরা 10 দিন ক্যাম্প করছি, 10 দিন দিয়ে তো আমরা ফুটসাল খেলছি। এই আর কি। প্রথম ম্যাচটাই ছিল ইরানের মতো কঠিন প্রতিপক্ষের সঙ্গে। মানে কি মনে হয়েছে তারা তো ওয়ার্ল্ড ফুটসালের টপ টিম, তাদের সঙ্গে এক্সপিরিয়েন্সটা আসলে কেমন ছিল মাঠের মধ্যে? 30টা গোল যদি খাইতাম তাহলে মনে করতাম যে আমরা বাদে টিম ছিল। তো আমার কাছে মনে হয় যে ইরানের সাথে আমরা 10-12 গোলে মানে হারাটা এটা খুবই নর্মাল একটা বিষয়। ইরান মানে ওয়ার্ল্ডের 5 র্যাঙ্কিংয়ে 5 নম্বর টিম। তো আমার কাছে মনে হয় যে ইরানের র্যাঙ্কিংটা এরকম যে ব্রাজিল প্রথম, তারপরে পর্তুগাল, তারপরে স্পেন, আর্জেন্টিনা, তারপরে ইরান। তাহলে বুঝতে পারবো কত টপ লেভেলের আসলে মানে ফুটসালটা খেলে। আমরা অনেকে ফুটসাল মনে করি যে অবজ্ঞা করি যে ফুটসাল, কিন্তু আপনি মালয়েশিয়া গেলে বুঝতে পারবেন যে তাদের প্রত্যেকটা মানে এলাকায় ফুটসালের ছোটো ছোটো মাঠ এরকম। এশিয়ান ফুটসালে খেললেন প্রথমবার, বাংলাদেশ প্রথমবার খেললো, অভিষেক হলো, তো ওভারঅল কী বলবেন আসলে? আমাদের আসলে আমরা একদমই নতুনভাবে শুরু করেছি ফুটসালটা। যেমন আমাদের প্লেয়ার অনেকে রুলসও জানে না, যেমন আমি নিজের রুলস জানতে পারি। তো মাত্র 10 দিন প্র্যাকটিস করে আসলে মানে এত এশিয়ার টপ টিমদের সাথে আসলে লড়াই করাটা এটা আমাদের জন্য একটা নতুন একটা অভিজ্ঞতা সম্পন্ন বলছেন। আমরা এখন একটা গাছ লাগানোর পরে গাছটা বড় হয়, তারপরে সেখান থেকে আমরা ফল পাই। তো ফুটসালে ধরতে গেলে এটা নতুন একটা বীজ আপনি বপন করলেন। এটা সম্প্রসারিত হবে, মাঠ হবে, প্রফেশনালিজম আসবে, তারপরে আপনি রেজাল্ট পাবেন। আরব আমিরাতের সঙ্গে শেষ ম্যাচটায় আপনারা ভালো খেলছিলেন এক পর্যায়ে গিয়ে। ফিটনেস কোনো ইস্যু ছিল কিনা শেষের দিকে? অবশ্যই ইস্যু আছে, গেম টেম্পার একটা ইস্যু আছে। 2-1 গোলে আগামীর পর আমাদের কী ধরনের স্ট্র্যাটেজি খেলানো উচিত ছিল তো কোচ বলে দিবে, কিন্তু প্লেয়ারদের তো ইমপ্লিমেন্ট করতে হবে। এই আর কোচ তো হাই প্রোফাইল কোচ ছিল, ভালো কোচ ছিল। কোচের ব্যাপারে আসলে কী আপনাদের? কোচের ব্যাপারে মানে আমার লাইফে যদি আমি এত বছর ফুটবল খেলতেছি, বিভিন্ন কোচের আন্ডারে কাজ করেছি, এটা আমার দেখা টপ 3 কোচের মধ্যে সাইদ মানে আমাদের এই মানে গরুর মতো মানুষ, গরু বলেন বা ছাগল বলেন, এদেরকে মানুষ বানাইছে আর কি, এরকম মানে ফুটসালের মতো খেলোয়াড় মানে বাংলাদেশ এশিয়ান কোয়ালিফায়ার্সে খেলছে ফুটসালে। বাংলাদেশ যদি সরাসরি টুর্নামেন্ট না খেলে, বাছাই পর্ব না খেলে, যদি তার আগে একটা বা দুটো কোনো আন্তর্জাতিক ম্যাচ যদি প্রিপারেশন ম্যাচ খেলতে পারতো, মানে এটা কতটুকু ইম্প্যাক্ট করতো বা আরেকটু ভালো করা যেত কিনা? ভালো করা যেত, বাট আমি মনে করি যে সরাসরি টুর্নামেন্টে অংশগ্রহণ করার কারণেই হলো একটা আমাদের র্যাঙ্ক ছিল না, বা আমরা পার্টিসিপেট করবো, আমাদের কিন্তু র্যাঙ্কিং ছিল না। আমাদের কিন্তু ফিফাতে র্যাঙ্কিং ছিল না ফুটসাল। আমার ঢোকার কারণে আমাদের একটা র্যাঙ্ক হলো, কথাটা পরিচয় হলো। তো এটা আমি পুরো পজিটিভ দেখি। এরপরের বছর এই যে সময় আছে আগামী কোয়ালিফায়ারে যাওয়ার ইনশাল্লাহ। আপনি তো অ্যাজ এ প্রফেশনাল ফুটবলার, সেখান থেকে ফুটসাল, এইটা আসলে ডিফারেন্সটা মানে আপনি নিজেকে কীভাবে দেখেন? এটা ব্রেনের খেলা, আপনাকে এডুকেটেড হতে হবে, ফুটসালের রুলসগুলো জানতে হবে। আর ফুটসালের একটা বিনোদনী খেলা ফুটবলের থেকে, তাই ওইটার সাথে কোপ আপ করতে হবে। এই জন্য আপনাকে ক্লেভার হইতে হবে, ইন্টেলিজেন্ট হইতে হবে। তো আমার ক্ষেত্রে সেটাই, আমি একটু মানে বুদ্ধিমত্তা দিয়ে আর কি এটা আমি কোপ আপ করে দিচ্ছি, অন্য কিছু। ফুটসালের খেলা সেম। ফুটবলের বলটা 5 নম্বর, ফুটসালের 4 নম্বর। খেলার ধরনটা আলাদা, খেলার টেকনিক্যাল বিভিন্ন বিষয়গুলো আলাদা, এইটুকু।